ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। খুব ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের এখানে শেয়ার করা হবে। এই ভিডিওটি মেনলি বিএড ফার্স্ট সেমিস্টারদের জন্য, যারা রেগুলার 24-26 এবং সাপ্লিমেন্টারি 1 23-25। তো তোমাদের এক্সাম 4 দিন হবে, 11, 12, 13, 14। 11 থেকে 13 তারিখ পর্যন্ত যেগুলো এক্সাম আছে ওগুলো দুটো হাফে হবে। ফার্স্ট হাফ হবে 12টা থেকে 1:30টা পর্যন্ত, সেকেন্ড হাফ হবে 2:30টা থেকে 4টা পর্যন্ত। তো তোমরা সবাই এক্সাম যে ডেট ধার্য হয়েছে সেই দিন তোমরা সময় মতো মিনিমাম 1 ঘন্টা আগে এক্সাম সেন্টারে চলে যাবে। তারপরে দেখে নেবে, প্রথম দিন তো সবার আগে যাবে, তারপরে দ্বিতীয় দিন থেকে একটু পরে গেলেও হবে, টাইমলি যাবে। প্রথম দিন গিয়ে তোমাদের সিট খুঁজতে হবে। আর কি কি নিয়ে যেতে হবে বলছি আমি। অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, কলেজ আইডেন্টি কার্ড নিয়ে যাবে, আর তোমাদের কলেজের ইউনিফর্মগুলো সেগুলো সব পরে যাবে। বাস এই কয়টা জিনিসই লাগবে। আর লেখার জন্য তোমরা বোর্ড ইউজ করতে পারো। তারপরে সেখানে তো একটা খাতা দেবে, মোটা ধরনের, মোটা পেজ, অনেকগুলো পেজ থাকবে ওটার মধ্যে। বোর্ড না নিলেও হবে, বোর্ড নিয়েও যেতে পারো। তো মার্জিন টানার জন্য তোমরা রুল নিয়ে যাবে, স্কেল নিয়ে যাবে, আর কলম নিয়ে যাবে একটু বেশি করে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। একটা দিয়ে তোমরা পয়েন্ট করবে আর একটা দিয়ে তোমরা লিখবে। তো তোমরা দেখবে তোমাদের একটা ফার্স্ট পেজে তোমরা যে খাতাটা পাবে সেখানে ওএমআরের মতো গোল করতে হয়। তো সেইটা যে কোনো একটা কালি দিয়ে গোল করলেই হবে। এমন কোনো ব্যাপার নেই যে ব্ল্যাক দিয়ে করতে হবে, তুমি ব্লু দিয়েও করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। শুধু দেখবে গোলের মধ্যেই যেন সার্কেলগুলো যাতে ঠিকঠাক হয়, বাইরে না যায়। এটা ধীরে সুস্থে করবে, সময় নিয়ে। তারপরে তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে টাইমলি, তোমরা সেটা দেখে লেখা শুরু করবে। তারপরে কথা বলছি, তোমাদের ফার্স্ট হাফে এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেই তোমরা কি করবে, চটপট কিছু একটা খেয়ে নেবে। বিস্কুটও খেতে পারো, কিছু একটা খেয়ে নিয়ে, জল খেয়ে দিয়ে তারপর সেকেন্ড হাফে যেটা পেপার আছে তার জন্য পড়া স্টার্ট করে দেবে। যতটুকুই সময় পাও, 30 মিনিট কিংবা পাও, সেই সময়টুকুই পড়বে। কারণ মাথা থেকে সব এমনিতেই হাওয়া হয়ে যায়। পয়েন্টগুলো মনে রাখলে কমসে কম লিখতে পারবে। আর এক্সামে চেষ্টা করবে যেগুলো বড় কোশ্চেন আছে 5 মার্কের আর 10 মার্কের, সেগুলোতে পয়েন্ট দেওয়ার। 2 মার্কের কোনো পয়েন্ট দেওয়ার দরকার নেই, সেগুলো প্যারা প্যারা করে লিখতে হবে। সেগুলো ছোটো হয়, হাফ পেজে হয়ে যায় 2 মার্কেরগুলো। আর 5 মার্কের জন্য মিনিমাম তোমরা 5টা 6টা পয়েন্ট দেবে। আর 10 মার্কের জন্য 10টা, যদি 10টা দেওয়ার চেষ্টা করবে, যদি না পারো 8টা 9টা দেওয়ার অবশ্যই দেবে। পয়েন্ট দিলে পারে কি, এক্সাম যে খাতা চেক করবে সে পয়েন্টটাই দেখবে। পয়েন্ট দেখে ওরা তো তাড়াতাড়ি খাতা দেখে 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 শেষ করে দেবে। পয়েন্টটাই দিতে পারলে ওইটাই ওরা ফলো করে, আর ওইভাবে ওরা নম্বর দেবে। আর একটা কথা বলি, তোমাদের রিটেন এক্সাম হয় হচ্ছে 35 মার্কের, ইপিসি বাদে বলছি। ইপিসি 25 মার্কের হয়, আর যেগুলো 1.5 ঘন্টার এক্সাম হয় সেগুলো হয় 35 মার্কের। তোমাদের 35 মার্কে পাস করার জন্য 14 মার্ক তুলতে হবে। তো এই 14 মার্ক পেতে হলে তোমাকে সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, টাচ করে আসতে হবে। সবগুলো কোশ্চেন তোমাকে লিখে আসতে হবে। একটা কোশ্চেনও যদি তুমি ছেড়ে আসো তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে। আর বিএডে ফেলকে একটা নাম বলে, যাকে বলে সাপ্লিমেন্টারি। তো সাপ্লি পেয়ে যাবে।
ওই জন্য তোমরা কোনো কোশ্চেনই ছেড়ে আসবে না, সব কোশ্চেনই লিখে আসবে। যদি ফুলফিল লিখে আসতে না পারো তাও যতটা পারো লিখে আসবে, হাফ কিংবা হোক অসুবিধা নেই, কিন্তু টাচ করে আসবে। একটা কোশ্চেনও ছেড়ে আসা যাবে না, নাহলে কিন্তু সাপ্লি আসার প্রবল সম্ভাবনা থেকে যাবে। তারপরে কথা বলছি, 2 মার্কের থাকবে, 5 মার্কের থাকবে, আর থাকবে হচ্ছে 10 মার্কের। তো তোমরা 2 মার্কের জন্য সময় 5 মিনিট নেবে, 5 মার্কের জন্য সময় 10 মিনিট নেবে, আর 10 মার্কের জন্য সময় নেবে 20 মিনিট। এই টাইমগুলো দেখে আমি যখন বিএড দিয়েছিলাম এক্সাম, তখন আমি লিখেছিলাম এই টাইমগুলো দেখে। মানে মোটামুটি এই টাইমের মধ্যে লিখতে পারলে তাহলে আমাদের টাইম নিয়ে কোনো প্রবলেম হবে না। তো তোমরা ব্যাপারটা দেখে নেবে। তারপরে কথা বলছি, তোমরা যদি কোনো কোশ্চেন হঠাৎ করে ভুলে যাও, মনে না থাকে, তোমরা যে এখন পড়ছো কনসেপ্টটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করে বাড়িতে, যাতে তোমরা এক্সাম হলে বানিয়ে লিখে আসতে পারো। কারণ আমাদের তো একটা কোশ্চেনও ছেড়ে আসা যাবে না, ছেড়ে আসলেই ফেল করার ভয়। ওই জন্য বানিয়ে বানিয়ে লিখে আসতে হবে। আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেকটা হেল্প হলো। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।